প্রত্যেক বছরই বাংলাদেশের থাকে, কিন্তু লাস্ট ইয়ারে বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন ছিল না। তার খুবই হতাশ হয়েছিলাম, কিন্তু এবছরও ভাবলাম যে না, একটা তো অন্তত থাকবে যেখানে বাংলাদেশের লেখক লেখিকা এবং এদের বই আমি পাবো, কিন্তু সেটাও এখানে যখন এসে দেখছি নেই, খুবই হতাশ হলাম। বিভিন্ন দেশের হাজারো রকমের বইপ্রেমী মানুষ, প্রতিদিন প্রায় লাখো মানুষের ভিড়, প্রায় 1000-এর বেশি বুক স্টল, দেশ বিদেশের লেখক সাহিত্যিকদের আনাগোনা, খাবার দোকান, পায়ে ধুলো, কলকাতা 49তম আন্তর্জাতিক বই মেলায় এসে নতুন প্রেমে পড়া সবকিছুই আছে। নেই শুধু বাংলাদেশের উপস্থিতি। মঙ্গলবার মেলার সমাপনী ঘোষণা হবে, এরপর আরও একটা বছরের অপেক্ষা। তবে এই বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গঙ্গাপাড় ও পদ্মাপাড় মিলেমিশে একাকার হয়ে যায়। পরপর 2 বছর বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় বাংলার বইপ্রেমী মানুষ হতাশ। আগামী বছর কলকাতা বইমেলার 50তম বর্ষে বাংলাদেশ তার উপস্থিতি জানান দিতে পারবে কিনা তা সময় বলে দেবে। এদিকে রোববার সরকারি ছুটির দিন থাকায় দুপুর থেকে পশ্চিমবঙ্গের সল্টলেক বইমেলা প্রাঙ্গণে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল। সন্ধ্যায় তা জনসমুদ্রে পরিণত হয়। তবে সবাই যে বই কিনতে এসেছেন এমনটা নয়, কেউ এসেছেন ছুটি উপভোগ করতে, কারো আবার লক্ষ্য ছিল রথ দেখা, কলা বেচা দুটোই। নিশ্চয়ই খারাপ লাগছে, অবশ্যই। বাংলাদেশের জন্য একটি বড় স্টলই বরাদ্দ থাকে, আমরা এর আগে দেখেছি, পেয়েছি, এবং সেখানকার যে অথার্স থাকেন, পাবলিশার্স থাকেন, তাদের আমরা বুকসগুলো হাতে নিয়ে দেখতে পারি। কারণ আমরা সবসময় তো কলেজ স্ট্রিটে গিয়ে সেই বইগুলো পাই না, কিন্তু এই সময় আমাদের সুযোগ থাকে সেই বইগুলো একটু চোখ বুলিয়ে নেওয়ার, এবং সেটা পারচেজও আমরা করতে পারি, কিন্তু এবারে তো নেই। অবশ্যই আমরা মিস করছি সেটাকে। প্রত্যেক বছরই বাংলাদেশের থাকে, কিন্তু লাস্ট ইয়ারে বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন ছিল না। তার খুবই হতাশ হয়েছিলাম, কিন্তু এবছরও ভাবলাম যে না, একটা তো অন্তত থাকবে যেখানে বাংলাদেশের লেখক লেখিকা এবং এদের বই আমি পাবো, কিন্তু সেটাও এখানে যখন এসে দেখছি নেই, খুবই হতাশ হলাম। অবভিয়াসলি আর্জেন্টিনা এগুলো সব রয়েছে, সবকিছুরই প্যাভিলিয়ন রয়েছে, যেখানে বাংলাদেশেরও বাংলা লেখকদের একটা প্যাভিলিয়ন, একটা বুক স্টল থাকা দরকার ছিল, যেখানে আমরা বাংলা বই অনেক নাড়াচাড়া করে দেখতে পারতাম, অনেক লেখক লেখিকার সাথে দেখা হতো, ভালো লাগতো। এটা মিস করছি।